নমস্কার, সুপ্রভাত। শুরু করছি প্রতিদিনের রবীন্দ্রনাথ। আজ দিকে দিকে আমাদের মা সরস্বতীর আবাহন চলছে। এই মুহূর্তে পুজো শুরু হয়ে গিয়েছে। বহু মানুষ ব্যস্ত মা সরস্বতীকে বরণ করে নিতে, তাকে পুজো করে তার অঞ্জলি দিতে। কিন্তু আমরা ব্যস্ত হচ্ছি সরস্বতীর সাধনায়। আমাদের আরাধনা সারা বছর ধরে থাকে এবং আজকেও তার ব্যতিক্রম নয়। প্রতিদিনের রবীন্দ্রনাথ নিয়ে যথারীতি আমাদের হাজির হয়ে যাওয়া। এই প্রতিদিনের রবীন্দ্রনাথ আমাদের অভ্যেস, আপনাদের অভ্যেস। সেই অভ্যেসকে আরেকটু পরিচালিত করার জন্যই আমাদের চলে আসা আজকে একেবারে সরস্বতী পুজোর দিন সকাল সকাল। আমাদের সঙ্গে আজকে যিনি শিল্পী রয়েছেন তিনি হলেন অর্কপ্রিয়া। অর্কপ্রিয়াকে অনেক অনেক স্বাগত এবং সরস্বতী পুজোর শুভেচ্ছা। মানে এইরকম এই যে একটা শুক্লা পঞ্চমী তিথি, আজকে মাঘী পূর্ণিমার মাঘী পঞ্চমী, মাঘ মাসের শুক্লাপক্ষের এই পঞ্চমী তিথির যে শুভেচ্ছা, আমার মনে হয় আমাদের আকাশে বাতাসে কিন্তু তার একটা বাতাবরণ তৈরি হয়ে যায়। একদম একদম। আজকে তোমার গান শুনবো, আর আজকে আমি একটু আমার অন্য বিষয় নিয়ে কথা বলা আর কি। আমাদের মানে পুরো বিষয়টাই একটু অন্য, কিন্তু আমি একটু পরিচয় করে নিই আজকে যন্ত্রশিল্পীদের সঙ্গে। কিবোর্ড এবং পিয়ানোয় রয়েছেন দেবাশিস। আজকে দেবাশিসকে খুব ভালো লাগছে দেখতে। সরস্বতী পুজো তো মানে আমাদের সব বয়সের সরস্বতী পুজো, এটা হচ্ছে ব্যাপার। আর আজকে রয়েছেন তবলায় স্বাগতম, রয়েছেন আজকে আমাদের সঙ্গে এসরাজে নন্দন, এবং আমাদের সঙ্গে রয়েছেন পারকাশন। একদম এই পারকাশন আজকাল দেখাই যায় না বলা যেতে পারে, এবং সত্যি কথা বলতে কি রবীন্দ্রনাথ ঠাকুরের গানের ভীষণভাবে প্রয়োজনীয় অনুষঙ্গ হচ্ছে এই পারকাশন এবং এসরাজ। তো রয়েছেন গৌতম, অনেক অনেক স্বাগত। ওনাদের বাজনাও কিন্তু আমাদের শুনতে হবে। তো অর্কপ্রিয়া, আমাদের যেরকম পুজো পর্যায়ের গান দিয়ে পথ চলা শুরু করি, তুমি নিশ্চয়ই ভেবে রেখেছো সেরকম কিছু? হ্যাঁ, আজকে একটু সরস্বতী বন্দনা দিয়ে তারপরে পূজা পর্যায়ে ঢুকবো রবীন্দ্রনাথের গানে। একদম। या कुन्देन्दु तुषारहारधवला या शुभ्रवस्त्रावृता या वीणा श्वेतपद्मासना या ब्रह्माच्युत शङ्कर प्रभृतिः
আমি আজকের বিষয়ে যাওয়ার আগে কয়েকটি কথা একটু বলতে চাই, কেননা গান বা সঙ্গীত অর্থাৎ সুর আমাদের মনের খিদে মেটায়, এবং এই সুরের সাধনা করে গিয়েছিলেন একদম উপনিষদের কালে যারা মুনি ছিলেন, তারা মুনি ঋষিরা। তারা সুরের মাধ্যমে নিজেদের বার্তাকে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিয়ে গিয়েছিলেন। সুরে সুরে তৎকালীন যুগের বিভিন্ন বিষয় প্রচলন ছিল। সেই সুর অর্থাৎ সুর হচ্ছে কিন্তু আদি, এই আদি সৃষ্টিকে নিয়েই কাজ করা। আমরা যদি দেখি রবীন্দ্রনাথ ঠাকুরকে, এই যে গানটিতে তিনি গানটি শোনালেন আজকে অর্কপ্রিয়া, এই গানটির মধ্যে বীণা পানির কথা বলা হয়েছে, কিন্তু সেই বীণা পানি কোথায়? এই বীণা পানির অবস্থান কিন্তু প্রকৃতির মধ্যে, অর্থাৎ এই যে রূপ রস গন্ধ বর্ণ সব কিছু নিয়ে যে প্রকৃতি, সেই প্রকৃতি হচ্ছে আসল দেবতা। এবং এই বিষয়টিকে রবীন্দ্রনাথ ঠাকুর উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন তার পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের কাছ থেকে। মহর্ষির চিন্তাধারা ছিল ঈশ্বর কোনো দেবালয়ে রুদ্ধ নন, ঈশ্বর রয়েছেন সর্বত্র। আমরা যে গাছের দিকে তাকাই, আমরা যে সূর্যের আলো পাই, আমরা যে জল পান করি, আমরা যে বাতাসে নিঃশ্বাস নিই, এই সর্বত্রই সব কিছুই হচ্ছে ঈশ্বর। সব কিছুকেই এইভাবেই গ্রহণ করতে হবে। পরবর্তী পর্যায়ে তার সুযোগ্য পুত্র রবীন্দ্রনাথ ঠাকুর এই বিষয়টিকে আরও সঙ্গবদ্ধ করেছিলেন এবং তার বক্তব্যকে আমাদের কাছে তুলে ধরেছিলেন। তার জন্যই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রত্যেকটা রচনার মধ্যে আমাদের কোথাও যেন মনে হয় ঈশ্বর চিন্তা লুকিয়ে রয়েছে। এই ঈশ্বর কিন্তু ওই একটা কাঠামো দিয়ে তৈরি কোনো ঈশ্বর নন, এই ঈশ্বর অনুভূতিতে ঈশ্বর। এই ঈশ্বর প্রাপ্তি আমাদের ঘটে আমাদের অনুভূতির মধ্যে দিয়ে। যদি আমাদের অনুভূতি প্রবল থাকে, অনুভূতির প্রাবল্য রাখতে পারি আমরা, তবে কিন্তু আমরা চারপাশের মধ্যে থেকেও ঈশ্বরের অবস্থান খুঁজে পেতে পারবো। ইট কাঠ পাথরের মধ্যেও ঈশ্বরের অবস্থান খুঁজে পেতে পারবো। এই হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুরের একটা উপলব্ধি, এই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা উপলব্ধি, এবং একে নিয়েই আমাদের মূলত পথ চলা। আমরা চেষ্টা করি প্রতিদিনের রবীন্দ্রনাথের এই বিষয়টিকে খুব ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য। আজকে আমাদের বিষয় হচ্ছে কবির প্রিয় পাত্রী সাহানা, সাহানা দেবী। কে এই সাহানা দেবী? সাহানা দেবী হলেন তৎকালীন যুগের এক জমিদার পরিবারের কন্যা, যার বাবা ছিলেন তৎকালীন যুগের সিভিল ইঞ্জিনিয়ার, যার ঠাকুরদাদা ছিলেন তৎকালীন যুগে ব্রাহ্ম সমাজের একজন কর্ণধার, একদম মাথা, প্রধান মাথা, এবং তিনি ভালো গান লিখতে পারতেন এবং তার একটা বিশাল প্রতিপত্তি ছিল। এবং সাহানা দেবীর মামা হচ্ছেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। এই সাহানা দেবী গানের প্রতি অনুরক্ত ছিলেন এবং তৎকালীন যুগে তিনি সম্ভবত অমিতা দেবীর কাছে তিনি গান শিখেছিলেন। যিনি যার কাছে গান শিখেছিলেন সেই অমিতা দেবী হচ্ছেন তৎকালীন যুগে এইচএমভি থেকে তার প্রথম মহিলাদের রেকর্ড বেরিয়েছিল। মহিলা সঙ্গীত শিল্পী হিসেবে প্রথম যে রেকর্ডটি বেরিয়েছিল এইচএমভির, তার কাছে এই সাহানা দেবী গান শিখেছিলেন। তাহলে আমাদের আজকে সাহানা দেবীকে নিয়ে আলোচনা করার কারণটা কোথায়? সাহানা দেবী ছিলেন সেই সময়ে রবীন্দ্রনাথ ঠাকুরের গানের একজন একনিষ্ঠ ভক্ত, এবং রবীন্দ্রনাথ ঠাকুরের গান রবীন্দ্রনাথ ঠাকুরের সামনে, রবীন্দ্রনাথ ঠাকুরের অনুমতিক্রমে তিনি বিভিন্ন রকমভাবে গাইতেন এবং ইম্প্রোভাইজ করতেন। ইংরেজি কথাটাকে আমাকে ব্যবহার করতেই হবে বোঝানোর সুবিধার জন্য। তিনি ইম্প্রোভাইজ করতেন। এহেন মানুষটি হচ্ছেন সাহানা দেবী, যার আরেকটি পরিচয় হচ্ছে তার সম্পর্কিত দাদা হচ্ছেন অতুল প্রসাদ সেন, পিস্তত দাদা হচ্ছেন অতুল প্রসাদ সেন। এহেন সাহানা দেবীকে নিয়ে আজকে আমাদের আলোচনা। সাহানা দেবীর সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ভীষণ ভালো সখ্যতা ছিল। সাহানা দেবী ছাত্রী ছিলেন শান্তিনিকেতনের, তার সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা খুব ভালো সখ্যতা ছিল। বয়সের ফারাক তো ছিলই। একজনের জন্ম হচ্ছে 1961, আর একজনের জন্ম হচ্ছে 1861, আর একজনের জন্ম হচ্ছে 1897। সাহানা দেবীর মৃত্যু হয়েছে 1990 সালে। তিনি এক দুরারোগ্য অসুখে ভুগেছিলেন এবং পরবর্তী পর্যায়ে তার জীবনটা খুব ভালো যে কেটেছে এমনটা নয়, কিন্তু তার ওই রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে যে সম্পর্ক, সেটাকে নিয়ে আজকে আমাদের আলোচনা। তো আমরা চলে যাই অর্কপ্রিয়ার গানে।
আমাদের আজকের বিষয় কবির প্রিয় পাত্রী সাহানা দেবী। সাহানা দেবী তখন রবীন্দ্রনাথ যখন শুরুলে, সেই সময় সাহানা দেবী বোলপুরে ঘুরতে এসেছেন কয়েকজন সঙ্গীকে সঙ্গে নিয়ে। তিনি শুনতে পেলেন রবীন্দ্রনাথ ঠাকুর রয়েছেন শুরুলে, তার দেখা করতে যেতেই হবে। তিনি শান্তিনিকেতনের পথে হাঁটছেন এবং গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ এই গানটি গাইতে গাইতে এগিয়ে চলেছেন। হঠাৎ দেখতে পেলেন একটি পুকুর। তিনি হঠাৎ করে নেমে পড়লেন পুকুরে এবং পুকুরে নেমে স্নান করে যখন উঠলেন তখন রবীন্দ্রনাথ ঠাকুর বসে আছেন বারান্দায়, এবং তিনি গিয়ে যখন দাঁড়ালেন তখন রবীন্দ্রনাথ ঠাকুর তার সঙ্গে মজা করে বললেন, তুমি তো দেখছি গান শুধু পারো না, সব কিছুই পারো। তখন সাহানা দেবী তাকে বললেন যে আমি একটু সাঁতার কাটতে ভালোই বাসি। তো এরকম একটা বেশ সখ্যতা ছিল তাদের মধ্যে। ওই যে বললাম বয়সের ফারাক থাকলেও রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনে যদি আমরা পড়ে থাকি তাহলে দেখব তিনি বিভিন্ন বয়সের মানুষের সঙ্গে মিশে যেতে পারতেন। সেই কারণেই তো তার জীবনে বহু নারীর ভূমিকা রয়েছে, এবং এভাবেই সাহানা দেবীও তার জীবনে একটা ছাপ ফেলেছিলেন। তো এটা নিয়ে আমাদের আজকে এগিয়ে যাওয়া, কিন্তু অর্কপ্রিয়া রয়েছে, আর আজকের দিনটা হচ্ছে সরস্বতী পুজো। আমাদের প্রত্যেকের অনেক স্মৃতিও রয়েছে এই দিনটাকে কেন্দ্র করে, আমাদের এখানে যারা যারা উপস্থিত রয়েছে প্রত্যেকে, কারণ আমরা তো আর কেউ ছেলেবেলায় নেই, ছেলেবেলাটা অনেকটা দূরে দাঁড়িয়ে রয়েছে আমাদের থেকে, আর এখানে দাঁড়িয়ে আমরা ছেলেবেলাটাকে দেখতে পাচ্ছি। মানে বিভিন্ন বয়সের মানুষই আমরা এখানে রয়েছি। খুব সদ্য ছেলেবেলা ছেড়ে এসছে অর্কপ্রিয়া আমাদের মধ্যে, আমার মনে হয় যতটুকু, কিন্তু আমরা প্রত্যেকে অনেক অনেক দিন ছেলেবেলাকে ছেড়ে এসেছি। তো আমাদের ছেলেবেলাটাকে আমরা এখান থেকে দাঁড়িয়ে দেখি, এক জায়গায় দাঁড়িয়ে যে মানে আমার তো সরস্বতী পুজো মানেই মনে হয় যে কুল খাওয়া। এখনো পর্যন্ত তুমি জানো এতদিন হয়ে গেল আমি কিন্তু এখনো সরস্বতী পুজো না হলে কুল খাই না। মানে এরকম একটা মনে হয় যে কি কুল খেলেই কিছু একটা হয়ে যাবে। ছোটবেলায় মনে হতো কুল খেলেই ফেল করে যাবো, এটা ছোটবেলা থেকে মা মনের মধ্যে ঢুকিয়েছিল। কিন্তু এখন বড় হয়ে গেছি, সবটাই বুঝি, তারপরেও মনে হয় যে না, কুলটা খাবো না, ওটা মা সরস্বতীকে দিয়ে তবেই খেতে হবে। আর এই সরস্বতী পুজোর দিন মানেই শাড়ি পরতে হবে, হলুদ রং, আজকে তুমি পরেই আছো হলুদ রং, একদম পরতেই হবে। আর সরস্বতী পুজো মানে বেশ দেখতে ভালো লাগে, মানে একেবারে এত শাড়ির সমারোহ হয়, সবাই শাড়ি পরে, ছোট থেকে বড়রা সবাই শাড়ি পরে। আমাদের কলেজেও তো পুজো হয়। হ্যাঁ হ্যাঁ, তুমি কি আজকে যাবে সেখান থেকে কলেজে? আজকে আর বোধহয় যাওয়া হবে না, কিন্তু হ্যাঁ স্কুলে যাই আমি, আমার স্কুলে যাই সরস্বতী পুজোর দিনকে। আচ্ছা, মানে স্কুলে গেলে সব বন্ধুদের সাথেও দেখা হয়, স্কুলের বন্ধুদের সাথে। আচ্ছা, সেটা একটুখানি নস্টালজিক হয়ে যায় আর কি। আজকে যাবে? হ্যাঁ, চেষ্টা করব। তোমার স্কুল কোন স্কুল? মানে আমি একবার, আজকে তো হবে না আর, আচ্ছা, গেলে তো শান্তিনিকেতনেই যাব, সেটাই ভাবছি, তোমার স্কুল তো শান্তিনিকেতন। দেখি কবে যাওয়া হয় আর কি। তো শুরু করি, গানে আবার চলে যাই আমরা। বাহিরে ভুল আনবে যখন, অন্তরে ভুল ভাঙবে কে? বাহিরে ভুল আনবে যখন, বিষাদ বিষে জ্বলে শেষে তোমার প্রসাদ মাংবে কে? বাহিরে আনবে যখন, অন্তরে ভুল ভাঙবে কে? বাহিরে ভুল আনবে যখন।
যতই যাবে দূরের পানে বাঁধন ততই কঠিন হয়ে টানবে নাকি ব্যথার টানে যতই যাবে দূরের পানে বাঁধন ততই কঠিন হয়ে টানবে নাকি ব্যথার টানে অভিমানের কালো মেঘে বাদল হাওয়া লাগবে বেগে অভিমানের কালো মেঘে বাদল হাওয়া লাগবে বেগে নয়ন জলে আবেগ তখন কোনোই বাধা মানবে কি বাহিরে ফুল আনবে যখন অন্তরে ভুল ভাঙবে কি বাহিরে ভুল আনবে যখন বিষাদ বিষে জ্বলে শেষে তোমার প্রসাদ মাংবে কি বাহিরে ভুল আনবে যখন অন্তরে ভুল ভাঙবে কি বাহিরে ভুল আনবে যখন। তোমাদের শান্তিনিকেতনে তোমার ছোটবেলা কেটেছে, শান্তিনিকেতনের সরস্বতী পুজো একটু বলো তুমি আমাদের, আমি শুনি। মানে শান্তিনিকেতনে তো কোনো মূর্তি পুজো পুজো হয় না। তো তোমরা কি করতে সরস্বতী পুজোর দিন? মানে স্পেশাল কিছু লাগে না শান্তিনিকেতনে, বাইরে যেটা যত আনন্দ হয় আর কি। শান্তিনিকেতনে সেরকম কিছু হয় না। মানে এই যে শান্তিনিকেতনের সম্পর্কে আমরা জানি যে পড়াশুনো মানে একদম মুক্ত এলাকায় পড়াশুনো, এই ব্যাপারটা যখন তুমি ছোট ছিলে তোমার কাছে কিরকম লাগতো? না মানে শান্তিনিকেতনে মুক্ত হাওয়ায় মানে তো ক্লাসরুম তো চার দেওয়ালের বন্ধ নয়, আম্রকুঞ্জের তলায় পড়া, রাস্তার লোকজন দেখা, সেটা একটু অন্যরকম। মানে এখানকার সকলে হয়তো বুঝতে পারবে না সেটা। তুমি যখন এখানে পড়াও কলেজে তখন চার দেওয়ালের মধ্যে? আমি মাঝে মাঝে ছাতে গিয়ে বা মাঠে গিয়ে পড়াই, মানে যখন থিওরি ক্লাস থাকে তখন মাঝে মাঝে সবাইকে নিয়ে যাই স্টুডেন্টদের। তো ওদের ভালোই লাগে, ওরা বেশ এনজয় করে ব্যাপারটা চার দেওয়ালের বাইরে। তুমি ওই ব্যাপারটাকে কন্টিনিউ করতে চাও আর? চেষ্টা করি একদম। তো আমরা সাহানা দেবী নিয়ে কথা বলছিলাম। সাহানা দেবী যখন কাশী থেকে ফিরে এলেন, তিনি এসে তখন জোড়াসাঁকোতে রবীন্দ্রনাথ, এবং রবীন্দ্রনাথ ঠাকুর জোড়াসাঁকোতে এলেই সাহানা দেবীর ডাক পড়তো একদিন। এবং দিনু ঠাকুর সাহানা দেবীকে একদিন ফোন করে বললেন, ঝুনু শিগগিরই চলে এসো, বেশ অনেকগুলো নতুন গান আছে। সাহানা দেবীর আর তর্স হয় না, তিনি কতক্ষণে পৌঁছবেন জোড়াসাঁকোতে। গেলেন এবং কখনো কখনো কবিও সঙ্গে সঙ্গে গাইতেন, সাহানা দেবী গান তুললেন। আর একদিনের ঘটনা, সাহানা দেবী টেলিফোনে 14খানা গান তুলেছিলেন। একদম একদিনে টেলিফোনে দিনু ঠাকুরের কাছ থেকে 14খানা গান তিনি তুলেছিলেন। কিভাবে, কেন, সেই ঘটনা বলবো, তবে তার আগে আরেকটা গান শুনে নি চট করে। জয় তব বিচিত্র
সুন্দর গানটা, অনেকদিন পর শুনলাম এবং খুব ভালো লাগলো। আমি বলছিলাম একদিন ভবানীপুরে রয়েছেন এই সাহানা দেবী। সাহানা দেবীর ডাকনাম ছিল ঝুনু, আর দীনেন্দ্রনাথ ঠাকুর জোড়াসাঁকোতে। তিনি এ প্রান্তে টেলিফোনে গান গাইছেন, ও প্রান্তে সাহানা দেবী দাঁড়িয়ে ফোন ধরে দাঁড়িয়ে গান তুলছেন। এভাবে 14খানা গান, রবীন্দ্রনাথ ঠাকুরের নতুন 14খানা গান এই ঝুনু ওরফে সাহানা দেবী তুললেন। এই ঘটনাটি শুনে রবীন্দ্রনাথ ঠাকুর অবাক হয়ে গেলেন। তিনি বলছেন এক জায়গায় তার স্মৃতিচারণে যে এমন গান পাগলা মেয়ে আমি দ্বিতীয় দেখিনি। তিনি বললেন তার প্রিয় ঝুনুকে যে তোমার কাছে দেখছি সংসারের চাইতেও গান অধিক প্রিয়, এরম মেয়ে তো বড় একটা দেখা যায় না। মেয়েরা সংসার করতে বড্ড ভালোবাসে, গান গাইতে নয়। তুমি দেখছি সব মেয়েদের ব্যতিক্রম, তুমি গানই গাইতে ভালোবাসো, সংসার তোমার কাছে খুব ভালো লাগার জায়গা নয়। এইভাবেই তার প্রিয় ঝুনুকে স্নেহ করতেন রবীন্দ্রনাথ ঠাকুর। কারণ ওই যে রবীন্দ্রনাথ ঠাকুর খুব একটা পছন্দ করতেন না তার গান নিয়ে বিভিন্ন কারিগরি করা হোক, কিন্তু সাহানা দেবীকে তিনি সেই অনুমতিটুকু দিয়েছিলেন তার গানকে সাহানা দেবী তার মতো করে রেকর্ড করতে। আসলে সাহানা দেবীও গুরুদেবের গানের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাই রেখেছিলেন, এবং তার রেখে যাওয়া তার ওই তৈরি করা গানের পথ ধরেই সাহানা দেবী কিন্তু গান গাইতেন, যার ফলে একে অপরের সঙ্গে একটা সমঝোতা তৈরি হয়ে গিয়েছিল। তো তোমার গানে আরেকবার যাই আমরা। এপারে মুখর হলো কে কাই কে ওপারে নীরব কেন কুহুহায় কুহু কুহু কুহুহায়। এপারে মুখর হলো কে কাই একা হে আরেকটি একা কই একা শুভ যোগে কবে হব দুহায়। ওপারে নীরব কেন কুহুহায় কুহু কুহু কুহুহায়। এপারে মুখর হলো কে কাই। অধীর সমীর পুরবইয়া নিবিড় বিরহ ব্যথা বইয়া। অধীর সমীর পুরবইয়া নিবিড় বিরহ ব্যথা বইয়া। নিঃশ্বাস ফেলে মোহ মোহায় ওপারে নীরব কেন কুহুহায় কুহু কুহু কুহুহায়। এপারে মুখর হলো কে কাই। আষাঢ় সজল ঘন আধারে ভাবে বসে দুরাশার ধ্যানে। আমি কেন তিথি ডোরে মাথারে আগুনের মোর কাছে কে আনে। আষাঢ় সজল ঘন আধারে ভাবে বসে দুরাশার ধ্যানে। আমি কেন তিথি ডোরে মাথারে
একবার এটা সালটা হচ্ছে 1923 সালের 12ই ফেব্রুয়ারি রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন থেকে কলকাতায় প্রশান্ত মহলানবিশকে একটি টেলিগ্রাম পাঠালেন। টেলিগ্রামটির বয়ান ছিল মাস্ট সেন্ড ঝুনু উইদাউট ডিলে। কেন এই তাড়াহুড়ো, কেন এই তড়িঘড়ি, কেন এই রকম টেলিগ্রাম? তার কারণ সেই সময় বসন্ত এই গীতিনাটিকাটি অভিনীত হবে এবং সেই বসন্ত গীতিনাটিকার মহড়ায় সাহানা দেবীকে দরকার। এই বসন্ত গীতিনাটিকায় সাহানা দেবী বেশ কয়েকটি গান গেয়েছিলেন। ও আমার চাঁদের আলো প্রভৃতি যে গানগুলি রয়েছে সেই গানগুলি সাহানা দেবী গেয়েছিলেন। এবং এই বসন্ত গীতিনাটিকা 1923 সালের 25শে ফেব্রুয়ারি ম্যাডন থিয়েটারে, পরবর্তী পর্যায়ে 27শে ফেব্রুয়ারি ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে অভিনীত হয়। পরবর্তী পর্যায়ে আরও বেশ কয়েকটি গীতিনাটিকাতে সাহানা দেবীর গান, এবং সাহানা দেবীর গানের লিপ দিয়েছিলেন আর একজন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় পাত্রী। সেই গল্পতেও আসবো, তবে আবারও অর্কপ্রিয়ার গান শুনে নেব। আচ্ছা, আমরা টেলিফোন একটু নিয়ে নেব, আমাদের সঙ্গে বন্ধু এসে গেছে, একটু নিয়ে নি টেলিফোন। নমস্কার, কে রয়েছেন? নমস্কার তনুশ্রী, আমি প্রণব রায় টেলকো জামশেদপুর থেকে বলছি। বলুন। আজকে একটা খুব শুভ দিনে খুব সুন্দর সুন্দর গান শুনতে পাচ্ছি সকাল থেকে, মনটা আমাদের ভরে যাচ্ছে। বলুন। আমার একটা অনুরোধ রয়েছে দুটো গানের, যদি দয়া করে আপনি শিল্পীকে করাতে পারেন। শিল্পী আছেন, বলুন, শিল্পীর কাছেই অনুরোধ করুন। প্রথম গান হচ্ছে ওই মালতী লতা দোলে, আর দ্বিতীয় গান? আর দ্বিতীয় গান হচ্ছে আর চৈত্র পবনে মম কুঞ্জ বনে। এই দুটো গান যদি শিল্পীকে করাতে পারেন খুব ভালো লাগবে। শিল্পী চেষ্টা করবো। খুব ভালো লাগছে শুনতে। আচ্ছা, আপনাদের জামশেদপুরে কিরকম সরস্বতী পুজো হয়? খুব হয়, একদম জাস্ট কলকাতার মতন। বাড়ি বাড়িতে সরস্বতী পুজো, পাড়ায় পাড়ায় সরস্বতী পুজো। তারপরে শুরু হয়ে গেছে তো সরস্বতী পুজো? হ্যাঁ হ্যাঁ, সরস্বতী পুজো শুরু হয়ে গেছে। ইনফ্যাক্ট আমার বাড়িতেও আর কিছুক্ষণ পরেই শুরু হবে। বাহ, আমাদেরও হবে, মানে আমরাও যে যার মতো বাড়িতে গিয়ে সরস্বতী পুজো করতে হবে আমাদেরও সঙ্গে এই অনুষ্ঠানটার জন্য পুজোটা একটু লেটে তো শুরু হচ্ছে আমাদের বা বাড়িতে। আমি তো ভাবছিলাম আমার বাড়ির পুজোটাই লেটে থাকবে, দেখলাম আপনাদেরও রয়েছে। ভালো লাগলো এটা যে ভাগ করে নিয়েছেন পুরো বিষয়টা। আমরা রেগুলার আপনাদের প্রোগ্রাম দেখি, খুব ভালো লাগে। রবীন্দ্রসঙ্গীত খুব সুন্দর লাগে, খুব সুন্দর সুন্দর আলোচনার সাথে আপনার গানগুলো করেন। তো শিল্পীকে আমার অনেক অনেক ধন্যবাদ। আমি দয়া করে দুটো সম্ভব হয় নিশ্চয়ই সঙ্গে থাকুন, নিশ্চয়ই সম্ভব করে দেওয়ার চেষ্টা করবে অর্কপ্রিয়া। আচ্ছা, আমাদের সঙ্গে আরেকজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে রয়েছেন? সুপ্রভাত। নমস্কার, কেউ আছেন? মেঘে সরস্বতী বরে পুতি বাভ্রবিদামসি নিয়তে তং প্রসিদেশে নারায়ণী নমস্তুতে। আজ শুভ দিন, আজ শুভ দিনে সকলকে শুভেচ্ছা। আমি বাঁকুড়া থেকে মানিকমোহন ঘটক বলছি। আমরা জানি যে শিক্ষায় আমাদের জীবন কাঠি, অন্তর্নিহিত শুভ চেতনার আমাদের বোধন মন্ত্র, শুদ্ধ বিবেকের অভিজ্ঞান, বিদ্যারত্ন মহাধনম, নান্য পন্থা বিদ্যতে অয়নায়। তাই আজকে আমরা আমাদের বিদ্যাদায়িনী দেবী সরস্বতী, বিমল মানস সরস্ববাসিনী, কমল কুঞ্জ শুক্ল বসনা শুক্র হাসিনী, বিনাগঞ্জিত মঞ্জু ভাসিনী, কমলা কুঞ্জাসনা সরস্বতীর আরাধনা আজ আমাদের সকল ক্ষেত্রেই হচ্ছে। অর্কপ্রিয়া আজকে সুন্দর মধুর মধুর ধ্বনি বাজে এই গানটি দিয়ে, এবং ইয়া কুন্দেন্দু সেই তো তুষার হার ধওলা বেশি দিয়ে শুরু করেছে, ওই জন্য ওকে ধন্যবাদ। নামটিও খুব সুন্দর, অর্কপ্রিয়া, সূর্যের প্রিয়া আর কি। অর্ক তো সূর্য। তো সকলকে আজকের এই শুভ দিনে আমি শুভেচ্ছা জানাই, আর যারা যন্ত্র সঙ্গীতে আছেন তাদেরকেও অর্কপ্রিয়ার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি। আর আমাদের তনুশ্রী তো তোমার উত্তরণ ঘটছে, আরো তোমার উত্তরণ ঘটুক, পড়াশোনা আরো বেশি করো এই বলি। আর সেই সরস্বতী দেবীর চরণে এবং রবীন্দ্রনাথের চরণে প্রণাম জানাই। সকলকে শুভেচ্ছা, ধন্যবাদ। মানিকমোহনদা ধন্যবাদ। আর সত্যি কথা বলতে কি, এটা না একটা খুব বড় আশীর্বাদ করলেন আজকে আমাকে, অর্কপ্রিয়াকে বা সবাইকে। তার কারণ আজকে সরস্বতী পুজো। এই যে আপনি বললেন যে পড়াশুনো করছো, আরও করো, পড়াশোনাটার সঙ্গে যদি মানে সম্পর্ক নষ্ট হয়ে যায় না, তাহলে আমার মনে হয় আমি শেষ হয়ে যাবো। এটা আমার নিজস্ব অনুভূতি। কারণ পড়াশুনো মানুষকে এগিয়ে নিয়ে যায় সর্বদা। আমরা মানে পড়াশুনো মানে যে ডিগ্রির কথা বলছি তা নয়, আমার মনে হয় প্রত্যেকটি মানুষের বই পড়া উচিত। এই যে বইমেলা হচ্ছে, প্রত্যেকটি মানুষের বইমেলায় ঘুরতে যাওয়া নয়, একটা করে বই কেনা উচিত আমার মনে হয়। কারণ
এইগুলো না প্রত্যেকটা আমাদের মানে নিজস্ব মানসিক উত্তরণ ঘটায়, আমাদের মানসিকতার উত্তরণ ঘটায়। তো আমরা অর্কপ্রিয়ার গানেই যাচ্ছিলাম। জনে ছাড়বে তোরে তা বলে ভাবনা করা চলবে না। তোর কোন জনে ছাড়বে তোরে তা বলে ভাবনা করা চলবে না। ও তোর আশালতা পড়বে ছিঁড়ে, আশালতা পড়বে ছিঁড়ে, হয় তোরে ফল ফলবে না, হয় তোরে ফল ফলবে না। তা বলে ভাবনা করা চলবে না। তোরা কোন জনে ছাড়বে তোরে তা বলে ভাবনা করা চলবে না। আসবে পথে আধার নেবে তাই বলে কি রইবি থেমে। আসবে পথে আধার নেবে তাই বলে কি রইবি থেমে। ও তুই বারে বারে জ্বালবি বাতি, বারে বারে জ্বালবি বাতি, হয়তো বাতি জ্বলবে না, হয়তো বাতি জ্বলবে না। তা বলে ভাবনা করা চলবে না। তোরা কোন জলে ছাড়বে তোরে তা বলে ভাবনা করা চলবে না। শুনে তোমার মুখের বাণী আসবে ঘিরে মনের প্রাণী। শুনে তোমার মুখের বাণী আসবে ঘিরে মনের প্রাণী, হয়তো তোমার আপন ঘরে পাশানে গিয়া বলবে না, হয়তো তোমার আপন ঘরে পাশানে গিয়া বলবে না। বদ্ধ দুয়ার দেখলে বলে অমনি কি তুই আসবি চলে। বদ্ধ দুয়ার দেখলে বলে অমনি কি তুই আসবি চলে। তোরে বারে বারে ঠেলতে হবে, বারে বারে ঠেলতে হবে, হয়তো দুয়ার টলবে না, হয়তো দুয়ার টলবে না। তা বলে ভাবনা করা চলবে না। তোরা কোন জনে ছাড়বে তোরে তা বলে ভাবনা করা চলবে না। ও তোর আশালতা পড়বে ছিঁড়ে, আশালতা পড়বে ছিঁড়ে, হয় তোরে ফল ফলবে না, হয় তোরে ফল ফলবে না। তা বলে ভাবনা করা চলবে না। তোরা কোন জনে ছাড়বে তোরে তা বলে ভাবনা করা চলবে না। তোরা কোন জনে ছাড়বে তোরে তা বলে ভাবনা করা চলবে না। আমাদের বিরতির সময় হয়ে গিয়েছে, কিন্তু আমি গল্পটিকে একটু শেষ করি যে সেই সময় বিসর্জন নাটক তার কয়েক মাস পরে অগস্ট মাসের পরপর কয়েকটি তারিখ 25, 27, 28 এবং 30 আগস্ট এম্পায়ার থিয়েটারে বিসর্জন নাটকটি মঞ্চস্থ হয় এবং এই নাটকে কবি স্বয়ং জয়সিংহের ভূমিকায় অভিনয় করেন। আর কবি এই নাটকে খানদশেক গান ঢোকান বিবেক চরিত্র সৃষ্টি করেন এবং এই চরিত্রলিপিতে তার নাম দেন জগন্মাতা।
এই চরিত্রতে অভিনয় করে ছিলেন সাহানা দেবী। পরবর্তী পর্যায়ে অরূপরতন নাটকেও সাহানা দেবী গান গেয়েছিলেন, সেখানে লিপ দিয়েছিলেন রানু মুখোপাধ্যায়। এবং রানু দেবী পরবর্তী পর্যায়ে তার স্মৃতিচারণে বলছেন যে আমি এই ছবিতে মূকাভিনয় করেছিলাম এবং এই অভিনয় আমাকে শিখিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং। এবং সাহানা দেবীকেও এই ছবিতে এই অরূপরতনে রবীন্দ্রনাথ ঠাকুর ওই গান গেয়ে ব্যাক স্টেজে কী করে প্রদীপ নিয়ে হাঁটতে হবে সেটা স্বয়ং শিখিয়েছিলেন। এবং সাহানা দেবীও বলেছেন এটা তার কাছে অত্যন্ত সুখের স্মৃতি। আপনারা দেখছেন প্রতিদিনের রবীন্দ্রনাথ। নতুনভাবে পথ চলা বলতে কিন্তু অর্কপ্রিয়াকে সঙ্গে নিয়ে এবং বিষয়কে সঙ্গে নিয়ে আসা। তবে হ্যাঁ, অর্কপ্রিয়ার আবার একটু গান বেছে নেওয়া, এই হচ্ছে ব্যাপার, তাই তো? এটাই হচ্ছে নতুনভাবে পথ চলা। আমাদের সঙ্গে রয়েছেন কিবোর্ড এবং পিয়ানোতে দেবাশিস এবং সঙ্গে রয়েছেন তবলায় স্বাগতম। আজকে আমাদের সঙ্গে আরও দুই নতুন বন্ধু যন্ত্রসঙ্গীতের দুই দিকপাল, একজন হচ্ছেন নন্দন এসরাজে এবং একজন হচ্ছেন গৌতম হ্যান্ড পারকাশন, অর্থাৎ একদম শব্দ প্রক্ষেপণ যাকে বলা হয় শুদ্ধ বাংলায়। তো শুরু করি অর্কপ্রিয়া, এই ফেজে আবার পথ চলা আমাদের। আপনাদের সঙ্গে কথা বলতে ইচ্ছা করছে, আপনারাও ফোন করুন আমাদের, আপনাদের সঙ্গে কথা বলার জন্য মনটা বেশ হাঁকুপাকু করছে আমাদের। সরস্বতী পুজো তো, তোমায় নতুন
খুঁজে ফিরে ভয়ে কাঁপে মন, প্রেমে আমার ঢেউ লাগে তখন। আমি তোমায় যখন খুঁজে ফিরি ভয়ে কাঁপে মন, প্রেমে আমার ঢেউ লাগে তখন। তোমার শেষ নাহি তাই শূন্য সে যে শেষ করে দাও আপনাকে যে শেষ নাহি তাই শূন্য সে যে শেষ করে দাও আপনাকে যে ওই হাসি রে দেয় ধুয়ে মন বিরহের রোদন। ভালোবাসার ধন তোমার নতুন করে পাবো বলে হারাই অনেকক্ষণ। ভালোবাসার ধন তোমার নতুন করে পাবো বলে। কি ভালো গাইলে অর্কপ্রিয়া, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। মানে আমরা প্রত্যেকে আপ্লুত, আপনারাও নিশ্চয়ই আপ্লুত। ফোন করুন আমাদের, আমাদের টেলিফোন নাম্বার 25145102 এবং 03। আমাদের সঙ্গে কোনো বন্ধু রয়েছেন। নমস্কার, নমস্কার। কে বলছেন? তনুশ্রী? হ্যাঁ আমি শিলিগুড়ি থেকে বলছি, শিলাদি। হ্যাঁ দিদি বলুন। সুন্দর অর্কপ্রিয়ার গান, ধন্যবাদ আমার ধন্যবাদ। মন ভরিছে। অর্কপ্রিয়ার সাথে একটু কথা বলতে পারবো? 100 বার পারবেন। বলুন। হ্যাঁ, অর্কপ্রিয়া তোমাকে শুভেচ্ছা জানাই, ভালোবাসা জানাই অন্তর দিয়ে। ধন্যবাদ তুমি এত ধন্যবাদ। সুন্দর গান করছো, প্রাণ ভরে দিচ্ছে, চোখের জল এসে যাচ্ছে। একটু বলবো একটা কথা অর্কপ্রিয়া? হ্যাঁ হ্যাঁ বলুন। তুমি বিশ্বভারতীর ছাত্রী তো? হ্যাঁ আমার 1984 সালে আমার হনিমুন ছিল শান্তিনিকেতন। আর শান্তিনিকেতনের কথা বলছি, তুমি তো ওখানে পড়েছো। ডক্টর প্রান্তোষ চক্রবর্তী, বিশ্বভারতীর প্রফেসর। আচ্ছা। তুমি পেয়েছো কিনা জানি না ওনাকে। না। উনি আমার দাদা ছিলেন, ফিজিক্সের প্রফেসর আচ্ছা ডক্টর প্রান্তোষ চক্রবর্তী। আমি রবি ঠাকুরের সব দেখে এসেছি। যাক, তুমি এরকম চালিয়ে যাও, আমার কোনো অনুরোধ নাই। আমার মন প্রাণ ভরে দিয়েছো। আমি প্রতিদিনকার সিপিবেনের সাথী তনুশ্রী। বলুন। তনুশ্রীকে একটু বলছি। হ্যাঁ, বলুন। তনুশ্রী, তুমি শিলিগুড়ি আসো, সবাইকে নিয়ে, যন্ত্র সঙ্গীতে যারা আছেন আপনারা আমন্ত্রণ সবাইকে করুন। নিয়ে শিলিগুড়ি এসো। আপনারা আমন্ত্রণ করুন, আমরা চলে যাব। আমরা হ্যাঁ, পা চলে এসো, বাড়িয়েই আমি রয়েছি। বলছি তো, বারবার বলছি, চলে এসো। একদম আর শ্রী পঞ্চমীর শুভেচ্ছা রইল সবার জন্য। একদম। ভালো থাকবেন, আচ্ছা। হ্যাঁ, সুন্দর তুমিও ভালো থাকবেন। থাকো, তোমরা সবাই ভালো থেকো। একদম। আমি প্রতিদিনকার সাথী তোমার। ধন্যবাদ, হ্যাঁ। ধন্যবাদ। ভালো আচ্ছা। থাকবেন, সুস্থ থাকবেন। আচ্ছা, আমরা কবির প্রিয় পাত্রী শাহানা দেবী নিয়ে কথা বলছি। শাহানা দেবী এই এত সুন্দর করে রবীন্দ্রনাথ ঠাকুরের গান গাইতেন।
অরবিন্দ, ঋষি অরবিন্দ তার আশ্রমে মাঝে মাঝে ডাক পাঠাতেন শাহানা দেবীকে গান শোনানোর জন্য। ঋষি অরবিন্দর আশ্রমে শাহানা দেবী গিয়ে পৌঁছেছিলেন দিলীপ কুমার রায়ের হাত ধরে। এই দিলীপ কুমার রায়কে না, দিলীপ কুমার রায় হচ্ছেন, দিলীপ কুমার রায় মানে ভীষণ ইন্টারেস্টিং একজন মানুষ। তিনি হচ্ছেন আমাদের ডিএল রায়ের সুযোগ্য পুত্র, কিন্তু তার সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা খুব ভালো সখ্যতা ছিল। রবীন্দ্রনাথ ঠাকুর তার থেকে বয়সে অনেক ছোট দিলীপ কুমারের সঙ্গে খুব ঠাট্টা করতেন, ইয়ার্কি করতেন, তার সঙ্গে মন খুলে কথা বলতেন। এবং দিলীপ কুমার রায় বয়সে অনেকটা বড় রবীন্দ্রনাথ ঠাকুরকে অবলীলায় নানান প্রশ্ন করতেন। তিনি প্রশ্ন করতেন আন্না তারখার সম্পর্কে, তিনি প্রশ্ন করতেন আরও নানাবিধ বিষয়, যেগুলো অত্যন্ত ব্যক্তিগত বিষয় রবীন্দ্রনাথ ঠাকুরের। এবং রবীন্দ্রনাথ ঠাকুর অবলীলাক্রমে এই দিলীপ কুমার রায়ের কাছে মন খুলে কথা বলতেন। এহেন দিলীপ কুমার রায়ের হাত ধরে শাহানা দেবী ঋষি অরবিন্দের সামনে গিয়ে পৌঁছন, এবং সেখানে তিনি তার মাঝে মাঝেই ডাক পড়তো ঋষি অরবিন্দের আশ্রমে গান শোনানোর জন্য পণ্ডিচেরিতে। পরবর্তী পর্যায়ে তার জায়গাও হয়েছিল সেই আশ্রমে, এবং তিনি 1990 সাল পর্যন্ত সেই আশ্রমে ছিলেন এবং মারা যান ওখানেই। তো শাহানা দেবীর গল্প আমি আসবো, কেননা তার এমন একটি দুরারোগ্য রোগ হয়েছিল যেখানে তিনি তার পরিবার থেকেও বঞ্চিত হয়েছিলেন বিভিন্নভাবে। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, সুপ্রভাত তনুশ্রী ম্যাডাম, আমি নবকুমার কর্মকার বলছি এবং প্রথমেই আমার সিটিভিএন পরিবারের দীর্ঘায়ু কামনা করছি এবং আপনার সুস্থতা কামনা করছি। কেন না, প্রতিদিনের রবীন্দ্রনাথের মাধ্যমে আমরা সমৃদ্ধ হই এবং আজকে শাহানা দেবীকে নিয়ে যেভাবে আমরা সবকিছু জানছি, একটু আগে যখন আপনি বলছিলেন যে 14টা গান একদিনে ওই টেলিফোনে রেকর্ড করেছেন, আমাদের ভেতরে এগুলো ঢুকে যাচ্ছে। কেউ যদি কোনো কিছু প্রশ্ন করে শাহানা দেবীকে, আমরাও কিন্তু অনেক কিছু জেনে সেগুলো বলতে পারবো। যাই হোক, আজকে কথা বলি আমার অত্যন্ত স্নেহের অর্কপ্রিয়ার সাথে। হ্যাঁ দাদা বলুন। এবং আমার পূর্ববর্তী বক্তা যে কথাগুলি বলে গেলেন, আমি একদম 100% ওনার সাথে একমত। আজকে পুরো স্টুডিও ভরিয়ে দিয়েছে অর্কপ্রিয়ার গান এবং ওর যে মিষ্টি গলা। আমার অনুরোধ কিচ্ছু নেই, একটা সাজিয়ে নিয়ে এসছো অর্কপ্রিয়া তুমি, সেগুলো তুমি পরিবেশন করো। আর তুমি সুস্থ থেকো। তোমার সাথে যারা আজকে এসছেন প্রত্যেককে আমার সরস্বতী পুজোর শুভেচ্ছা জানাচ্ছি। ভালো থেকো, সাথে রয়েছি। আপনারাও ভালো থাকবেন। আপনারা আছেন বলে তো আমরা আছি। আপনারা অনুষ্ঠান দেখছেন, আপনারা ফোন করছেন, উৎসাহ দিচ্ছেন। এই যে বললাম, মনটা হাকুপাকু করছে আজকে আপনাদের সাথে কথা বলার জন্য। কারণ আমাদের এখন এরপরেই তো পুজোর তোড়জোড় শুরু হয়ে যাবে, অঞ্জলি দেব, সব মিলিয়ে আজকে সকালটা একটু অন্যরকম। চলে যাই তোমার পরের গানে। गहन कुसुम कुंज माझे मृदुल मधुर वंशी बाजे बिसरि त्रास लोक लाजे सजने आवो गहन कुसुम कुंज माझे बिन हजारो नीलवास
আজকে সকালটা অর্কপ্রিয়া আমাদের সুরে সুরে ভরে দিয়েছে, এবং সত্যি কথা বলতে এই প্রথম একটা সরস্বতী পুজোর সকাল আমার কাটছে একেবারে মা সরস্বতীর বন্দনায়। তার কারণ আমি প্রতি বছরই সরস্বতী পুজোয় বাড়িতে পুজোর আয়োজন করি, পুজো হয়, তারপরে বেরিয়ে আসি অফিসে এসে অফিসের পুজোর আয়োজন থাকে। আজকে সকালটাই শুরু হলো আমার একদম সরাসরি ঘুম থেকে উঠে স্নান টান করে একেবারে চলে আসা। এরপরে আমি বাড়িতে গিয়ে সরস্বতী পুজোর আয়োজন করব। আমার মনে হয় কোথাও যেন একদম সার্থক আয়োজন হবে। তো আমরা সাহানা দেবীর বিষয় নিয়ে কথা বলছিলাম, তবে তার আগে টেলিফোনে একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, আমি গোপাল দাস, ত্রিপুরা থেকে। হ্যাঁ বলুন। আপনাদের বইটা আমি নিয়েছি, বইটা খুব ভালো হয়েছে। আচ্ছা আচ্ছা, আজকে যে বিষয় নিয়ে বলছেন সরস্বতী পুজো, কবি তো ছোটকালে ওনার যে নৃত্যনাট্য বাল্মীকি প্রতিভায় সরস্বতীকে বন্দনা করেছিলেন, তাই না? বলুন। হ্যাঁ, এছাড়া সানা দেবীকে দেখেছি শেষের দিকে, উনি যখন খুব অসুস্থ হয়ে গেছেন শান্তিনিকেতনে উনি ভাগবত পাঠ করে শোনাতেন। সেই রবীন্দ্রনাথ, যিনি ব্রাহ্ম হয়েও ছোটকালে তিনি গীতাকে আত্মস্থ করেছেন, ভাগবতকে আত্মস্থ করেছেন। আচ্ছা, এই প্রসঙ্গ ছেড়ে আরেকটা প্রসঙ্গ যদি আমি যাই, এখনই যে গানটা গাইলেন, এটা কিন্তু আমাদের ত্রিপুরার মহারাজা বিশ্বন্ন মানিক্যের গান থেকে কবি সংগ্রহ করেছিলেন। এটা আমাদের গর্ব যে রবীন্দ্রনাথ, আমাদের ত্রিপুরার সঙ্গে রবীন্দ্রনাথের একাত্মতা। আজকে যে বিসর্জনের কথা বললেন, যে যারা রবীন্দ্র ভক্ত তাদের কথা বলছি, যে বিসর্জনের পাশে রেল এসে গেছে। এই গত মাসে যিনি স্বপ্নলব্ধ রেল দেখেছিলেন বিসর্জনের এত রক্ত কেন, রেল এসে গেছে আমাদের সেই বিসর্জনের ঘরেই। যে এটা রবীন্দ্র ভক্তের কাছে আলাদা পাওনা, আমাদের তো আনন্দের ব্যাপার যে স্বপ্নলব্ধ কাহিনী রেল এসেছে আমাদের এই ত্রিপুরাতে বিসর্জনের ঘরের পাশেই। ধন্যবাদ ধন্যবাদ। উনি রেলের কথা বললেন, ত্রিপুরাতে রেল চালু হয়েছে সেই প্রসঙ্গে বলছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। আমরা গানে যাই। তোমার গানে অর্কপ্রিয়া, আমরা সাহানা দেবীকে নিয়ে কথা বলছিলাম। আপনি বলেন সাহানা দেবী যখন খুব অসুস্থ, 1926 সালে সাহানা দেবীর সাধের ঘর হঠাৎ একটা ঝড়ে ভেঙে যায়। তাকে সমাজ বলতে পারেন বহিষ্কৃত করে। সেই সময় তার শরীর ক্ষয়ে আসছে, দুরারোগ্য তৎকালীন যক্ষা রোগে তিনি আক্রান্ত। তার পরিবার পরিজন তার থেকে দূরে সরে গিয়েছে, ঘরই ভেঙে গিয়েছে। তিনি কিন্তু বিবেকের নির্দেশে এগিয়ে চলছেন, এবং তখন তিনি যে তার এক আত্মীয়ের বাড়িতে ছিলেন, তার আত্মীয় তার থেকে মুখ ফিরিয়ে নেয়। তখন তিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে একটি চিঠি লেখেন শান্তিনিকেতনে গিয়ে থাকার কথায়। তাতে কবি সম্মতি দেন। পরবর্তী পর্যায়ে অবশ্য সাহানা দেবী পৌঁছে যান পণ্ডিচেরিতে, এবং সেখানেই তার শেষ জীবনটি তিনি কাটান ঋষি অরবিন্দের আশ্রমে। এই হলো আজকে আমাদের তথ্য সাহানা দেবীকে নিয়ে। এরপরে আমরা একটু সরস্বতী পুজো নিয়ে গল্প করবো অর্কপ্রিয়ার সঙ্গে, আপনাদের সঙ্গে গানও শুনবো। গানে যাই। বিরহ মধুর হলো আজি মধুরাতে,
আমাদের অনুষ্ঠানের চলতে চলতে একেবারে আবার বিরতির প্রায় সময়ের কাছাকাছি আমরা পৌঁছে গিয়েছি। আর একটু পরেই আমাদের বলতে হবে যে বিরতি নিচ্ছি এবং বিরতির পরে শেষ পর্যায়ের অনুষ্ঠান নিয়ে ফিরছি। কিন্তু এই মুহূর্তে সরস্বতী পুজোর আবহ চতুর্দিকে আমাদের প্রত্যেকেরই বললাম যে আমাদের ছোটোবেলার স্মৃতি জড়িয়ে রয়েছে সরস্বতী পুজোর দিনে। তো সেই সমস্ত স্মৃতির ঝাঁপি আপনারাও আমাদের কাছে উজাড় করতে পারেন। আমরা একটু নস্টালজিক হয়ে যেতেই পারি, কারণ আমরা হচ্ছি নস্টালজিক আজকে এই মুহূর্তে এখানে বসে প্রত্যেকটা মানুষ। অর্কপ্রিয়া যখন সঙ্গে রয়েছে, অর্কপ্রিয়া এবং দেবাশিস, স্বাগতম, নন্দন এবং গৌতম, তো এই সবাই মিলে একটা সুন্দর সুরেলা সকাল আজকে সরস্বতী পুজোর দিনে আমাদের উপহার দিয়েছে। আজকে 1 ফেব্রুয়ারি, কিন্তু মাঘ মাসের বেশ অনেকগুলো দিন আমরা পার করে ফেলেছি, আর সামনেই বসন্ত। তো সব মিলিয়ে আমরা কিন্তু একটা বেশ সুন্দর প্রেমের আবহে যাব। এবার চলে যাই গানে। ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, আমারে কার কথা সে যায় শুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে। আলোতে কোন গগনে মাধবে জাগলো বনে, আলোতে কোন গগনে মাধবে জাগলো বনে, এলো সেই ফুল জাগানোর খবর নিয়ে, এলো সেই ফুল জাগানোর খবর নিয়ে, সারাদিন সেই কথা সে যায় শুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে। কেমনে রহি ঘরে মন যে কেমন করে, কেমনে কাটে যে দিন দিন গুনিয়ে, কেমনে রহি ঘরে মন যে কেমন করে, কেমনে কাটে যে দিন দিন গুনিয়ে, কি মায়া দেয় বলায়ে দিল সব কাজ ভোলায়ে, কি মায়া দেয় বলায়ে দিল সব কাজ ভোলায়ে, বেলা যায় গানের সুরে জাল বুনিয়ে, বেলা যায় গানের সুরে জাল বুনিয়ে, আমারে কার কথা সে যায় শুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, আমারে কার কথা সে যায় শুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে। আমরা কথা বলছিলাম আজকে শাহানা দেবী নিয়ে।
শাহানা দেবী হলেন, আমি একটু জিস্ট বলে দেবো, শাহানা দেবী হলেন তৎকালীন যুগে 1897 সালে তার জন্ম হয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের থেকে তিনি বয়সে অনেকটাই ছোট, কিন্তু কবির খুব প্রিয় পাত্রী হয়ে উঠেছিলেন, কারণ তিনি সেই সময় রবীন্দ্রনাথ ঠাকুরের গান গাইতেন এবং রবীন্দ্রসঙ্গীতের এক স্বনামধন্য শিল্পী হয়ে উঠতে পেরেছিলেন, যাকে রবীন্দ্রনাথ ঠাকুর অনুমতি দিয়েছিলেন তার গানকে নানাভাবে গাওয়ার জন্য, অর্থাৎ যেটাকে এক্সপেরিমেন্টাল ওয়ার্ক বলে, সেই অনুমতিটি রবীন্দ্রনাথ ঠাকুর শাহানা দেবীকে দিয়েছিলেন। তিনি দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের ভাগ্নে ছিলেন এবং অতুল প্রসাদ সেনের বোন ছিলেন। সম্ভবত তার দাদা ছিলেন, পিস্তত দাদা ছিলেন অতুল প্রসাদ সেন, এবং তিনি অত্যন্ত প্রাণচঞ্চল একজন মেয়ে ছিলেন এবং তিনি যেমনভাবে গান গাইতে পারতেন, তিনি খুব ভালো সাঁতার কাটতে পারতেন, তিনি খুব ভালো অভিনয় করেছিলেন। পরবর্তী পর্যায়ে রবীন্দ্রনাথ ঠাকুর তাকে নিজে অভিনয় করিয়েছিলেন তার নিজের নাটকে, এবং তিনি নাটকের গানেও তিনি পারদর্শী হয়ে উঠতে পেরেছিলেন। তৎকালীন যুগে রবীন্দ্রনাথ ঠাকুরের তত্ত্বাবধানে যে সমস্ত নাটক হতো সেই সমস্ত নাটকে শাহানা দেবী লিপ দিয়েছেন, মানে গান গেয়েছেন আর কি। তার গানে বহু মানুষ লিপও দিয়েছেন, তিনি অভিনয়ও করেছেন। তো সেই এহেন শাহানা দেবী তিনি বারবার শান্তিনিকেতনে থেকেছেন। শান্তিনিকেতনের আবহতে তার বড় হয়ে ওঠা খানিকটা। পরবর্তী পর্যায়ে তার সংসার যখন ভেঙে যায় এবং তিনি অসুস্থ হয়ে পড়েন, সেই সময় কিন্তু তার তেজ ছিল প্রবল। এক আত্মীয় তাকে বলেছিলেন, দেখো ভাই, তোমার যা চেহারা হয়েছে, এরপরে যদি তোমার টিবি হয় তোমাকে কিন্তু আমি আমার বাড়িতে রাখবো না বলে দিচ্ছি। তখন সঙ্গে সঙ্গে শাহানা দেবী বলেছিলেন, যদি আমার বেঁচে থাকার ইচ্ছে থাকে তবে আমি পৃথিবীতে কোথাও না কোথাও আমার আশ্রয় খুঁজে নেব, তোমার বাড়িতে আমি আর আসবো না বলে জেদ করে তার বাড়ি থেকে বেরিয়ে যান ওই শরীর খারাপ নিয়ে। এবং তখন তিনি কবিগুরুকে চিঠি লেখেন শান্তিনিকেতনে থাকার কথা বলে। পরবর্তী পর্যায়ে শাহানা দেবী তার শেষ জীবনটি কাটান পণ্ডিচেরিতে ঋষি অরবিন্দের আশ্রমে। তিনি ঋষি অরবিন্দেরও খুব প্রিয় পাত্রী ছিলেন। ঋষি অরবিন্দ তাকে মাঝে মাঝে ডেকে পাঠাতেন রবীন্দ্রনাথ ঠাকুরের গান তার আশ্রমে গাওয়ার জন্য। তো এইভাবেই তার সঙ্গে ঋষি অরবিন্দের একটা অত্যন্ত শ্রদ্ধার সম্পর্ক গড়ে ওঠে। আমাদের সঙ্গে কোনো বন্ধু রয়েছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ আমি অনুভা বলছি, পুনা থেকে। পুনা থেকে অনুভা, হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, আজকে তো আমি সিটিভিএন এর শ্রোতা আপনাদের কিন্তু এত সুন্দর আজকে গান শুনছি সকাল থেকে, মানে মনটা ভরিয়ে দিল। দারুণ লাগছে, দারুণ লাগছে। আচ্ছা বলুন। দারুণ লাগছে আজ, যেন মনটা একেবারে, আমি রেগুলার শ্রোতা আপনাদের, কিন্তু আজকের গানটা যেন মনে হচ্ছে একটা বিশেষ। অর্কপ্রিয়া খুব সুন্দর করে গাইছে গানটা, ভীষণ ভালো গান গাইছে। দারুণ লাগছে, দারুণ লাগছে, মনটা ভরিয়ে দিল। আমরা যে এই বাইরে থেকে এত সুন্দর গান শুনতে পাচ্ছি। আচ্ছা, পুনেতে সরস্বতী পুজো হয়? না, একদম হয় না। না, একদম হয় না। তবে যে কজন বাঙালিরা আছে তারা নিজেরা যেটুকুনা ফুল মালা চড়িয়ে যেটুকুনা পুজো হয় আর কি। মানে আলাদা করে সরস্বতী পুজোর কোনো উন্মাদনা নেই? কোনো উৎসব নেই এখানে কিছু উৎসব নেই। সরস্বতী পুজো বলে মনেই হচ্ছে না। তাই বলছি আজকে সকালটা যেন কি অপূর্ব লাগছে গানগুলো শুনে। আমাদের দেখে মনে হচ্ছে না সরস্বতী পুজো? আমি কমলা ও হলুদ সবেতে সরস্বতী পুজো। হ্যাঁ হ্যাঁ, দেখে তো মনেই হচ্ছে সরস্বতী পুজো, দেখে মনেই হচ্ছে। আপনাদের মানে শিল্পীকে, যে শিল্পী আছেন অর্কপ্রিয়া ব্যানার্জি, আপনি অরেঞ্জ রঙের পরেছেন। হ্যাঁ, এটা দেখেই যেন মনে হচ্ছে আমাদের বাঙালির একটা মানে বিরাট পুজো আছে, সরস্বতী পুজো। আমরা তো এখানে সরস্বতী পুজোর কোনো আনন্দ করতে পারি না, কাজে গানগুলো শুনে মনটা ভরে যাচ্ছে। তাও একটু গান শুনে নি অনুভা, আমরা সকলে মিলে। সঙ্গে থাকুন, ধন্যবাদ। আমাদের অবস্থা কি জানো তো, এখন তো হ্যাপি সরস্বতী পুজো, সবই হ্যাপি ব্যাপার স্যাপার। তো আমার খুব বিরক্ত লাগে। আমি এর মধ্যে ঠিক করেছি এবার আর কাউকে মেসেজে কোনো কংগ্রাচুলেশনস নয়, সব চিঠি লিখবো, আবার চিঠির যুগে ফিরে যাব। হ্যাঁ, ছোটবেলায় চিঠি পেতে কি ভালো লাগতো। আমাদের ছোটবেলায়, আমার মনে আছে, আমার ছোটবেলায় পত্র বন্ধু ছিল, মানে আমাদের পেন ফ্রেন্ড বলতাম আমরা, পত্র বন্ধু। আমার বিদেশের পত্রবন্ধু ছিল এবং খুব ভালো চিঠি লেখালেখি চলতো আমাদের। তো আমার সেই দিনগুলোকে খুব মিস করি, এক এক সময় ভীষণ মিস করি। আমাদের ছোটোবেলা একটু অন্যরকম ছিল, তো ছোটোবেলাটা এখনকার মতো এত যান্ত্রিক ছোটোবেলা নয়। তো আজকে এই সরস্বতী পুজোর দিনে সেই ছোটোবেলার কথাই বারবার মনে পড়ে যাচ্ছে। চলে যাই আমরা গানে আবার।
ক্লান্ত যখন আম্রকলির কাল যখন ক্লান্ত মাধবী ঝরিল ভূমিতলে অবসন্ন ক্লান্ত আম্রকলির কাল যখন ক্লান্ত সৌরভধনে তখন তুমি শালমঞ্জরি বসন্তে করধন্য ক্লান্ত আম্রকলির কাল যখন সান্ত্বনা মাগে দাঁড়ায় কুঞ্জভূমি রিক্ত বেলায় অঞ্চল যবে শূন্য বনসভাতলে সবার ঊর্ধ্বে তুমি সমবসানে তোমার দানের পুণ্য ক্লান্ত আম্রকলির কাল যখন ক্লান্ত মাধবী ঝরিল ভূমিতলে অবসন্ন ক্লান্ত আম্রকলির কাল যখন ক্লান্ত। আমরা না একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছি, একদম অনুষ্ঠানের শেষ গান। হয়তো ছোট্ট করে 2 লাইন শুনতে শুনতে আমাদের বিদায় নেওয়ার পালা। সকলকে সরস্বতী পুজোর শুভেচ্ছা, এখানে যারা উপস্থিত রয়েছেন আপনাদেরকেও সরস্বতী পুজোর শুভেচ্ছা। গানটা 2 লাইন শুনবো না, বড় করে শুনবো গানটা, একেবারে পুরো গান শুনতে শুনতেই বিদায় নেব। সঙ্গে থাকুন, ভালো থাকুন, আর খুব ভালো করে সরস্বতী পুজোকে আপনারা উপভোগ করুন। একদম সেই ছোট্টবেলার মতো করেই একেবারে উপভোগ করি আমরা, আসুন সকলে মিলে। তো শেষ করি অর্কপ্রিয়া একদম অনুষ্ঠান। তুমি কিছু দিয়ে যাও
কিছু নিয়ে যা বেদনা হতে তুমি কিছু নিয়ে যা বেদনা হতে যে মরা হাসে